তো শুরুতে যে প্রোডাক্টসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ডিএক্সএন বাংলাদেশ। আমাদের ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি আছে, আমরা সবাই হয়তো এটা জানি। এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো ডিএক্সএন বাংলাদেশে আমাদের বেশ কিছু প্রোডাক্টস কিন্তু তৈরি হচ্ছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সাবান। আমাদের এই যে সাবানগুলো। তো ডিএক্সএন বাংলাদেশে বর্তমানে 3টা সাবান অ্যাভেলেবেল আছে। তার মধ্যে প্রথম যে সাবানটি, সেটা হচ্ছে এই যে অ্যালোভেরা বাথিং বিউটি বার, যেটার সম্পূর্ণ নাম হচ্ছে অ্যালোভেরা বাথিং বিউটি বার। তো আমি আজকে এইটা নিয়ে কথা বলবো, এই সম্পর্কে হচ্ছে আপনাদেরকে তথ্য দিব। আমরা তো প্রত্যেকটা ব্যক্তি গোসলের সময় সাবান ইউজ করি, শাওয়ারের সময় প্রত্যেকে কিন্তু সাবান ইউজ করি, এটা খুবই কমন একটা প্রোডাক্ট। কিন্তু কেন আপনি ডিএক্সএন কোম্পানির সাবানটা ইউজ করবেন এবং অন্যান্য ব্র্যান্ডের থেকে ডিএক্সএন ব্র্যান্ডের সাবানটা আসলে কতটুকু অ্যাজ এ হিউম্যান বডির জন্য সুইটেবল, এটা আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে। ওকে, তো ডিএক্সএন কোম্পানির সাবান ব্যবহার করলে দুই ধরনের বেনিফিট হয়। একটা হচ্ছে আপনার হেলথ বেনিফিট হয়, তো এটা কিভাবে, এটা আমি যখন আলোচনা করব বুঝতে পারবেন। আরেকটা বেনিফিট হয়, সেটা হচ্ছে ওয়েল বেনিফিট হয়। মানে এই সাবানটা ইউজ করার মাধ্যমে আপনি হচ্ছে ডিএক্সএন থেকে একটা বোনাস অ্যাচিভ করতে পারবেন, একটা পিভি পাবেন, পিভি থেকে এসবি পাবেন, এসবি থেকে বোনাস পাবেন। তো পিভি এসবি কি, এটা যারা নতুন তারা হয়তো তাদের হয়তো মনে হচ্ছে পিভি এসবি কি। ইনশাল্লাহ 20 তারিখে আমি আবারও কথা বলবো মার্কেটিং প্ল্যান নিয়ে, তখন যখন আপনি অ্যাটেন্ড করবেন তখন আপনি পিভিএসবি সম্পর্কে বুঝে যাবেন। তো মানে ডিএক্সএন এর একটা প্রোডাক্ট শুধু ইউজই করছি না, ওই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আমি হচ্ছে এখান থেকে একটা আর্নিং করারও সুযোগ পাচ্ছি। তো এই যে আমাদের যে অ্যালোভেরা সাবানটা, অ্যালোভেরা বাথিং বিউটি বার যে সাবানটা, এটা ডিএক্সএন বাংলাদেশে পাওয়া যায়, যেটার ওয়েট হচ্ছে 100 গ্রাম। এবং এই সাবানটা সম্পূর্ণ হাতে তৈরি, কোল্ড প্রসেসিং এর মাধ্যমে হাতে তৈরি একটি সাবান। হ্যাঁ, এই সাবানটা কিন্তু হাতে তৈরি একটি সাবান এবং এটাকে হচ্ছে কোল্ড প্রসেসিং এর মাধ্যমে তৈরি করা হয়। কোল্ড প্রসেসিংটা কি? কোল্ড প্রসেসিং হচ্ছে আপনি যখন একটা সাবান তৈরি করছেন, ওই সাবানের মধ্যে ধরেন আমি আপনাকে বলি, দেখেন আমরা ইউটিউবে আমরা বিভিন্ন ভাবে কিন্তু দেখি বা নিউজ চ্যানেলগুলোতে দেখি, অনেকে কিন্তু হাতে তৈরিকৃত প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে সাবান তৈরি করছে এবং তারা হচ্ছে অনেক আর্নিং করতেছে। হ্যাঁ, তো উদ্যোক্তা হচ্ছে, সাবানের উদ্যোক্তা হচ্ছে। তো এই যে সাবানগুলো যে তৈরি করতেছে, যে প্রাকৃতিক যে উপকরণগুলো, এই উপকরণগুলো যখন একটা সাবানের ভিতরে দিচ্ছে, ওই সাবানটাকে যদি তাপ দেয়, কোনোভাবে যদি আগুনের তাপমাত্রা পায় ওই সাবান, তাহলে ওই সাবানে যে উপকরণগুলো দেওয়া হয় সেই উপকরণগুলোর উপকারিতা নষ্ট হয়ে যাবে। উপকরণের উপকারিতা তখন কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমি যদি আপনাকে বলি অ্যালোভেরা চুলের জন্য ভালো, অ্যালোভেরা ত্বকের জন্য ভালো, এখন অ্যালোভেরা চুলে লাগাবেন, তেলের মধ্যে একটু অ্যালোভেরার নির্যাস দিয়ে হালকা গরম করবেন। এখন আপনি যদি প্রচুর গরম করে ফেলেন, যে অ্যালোভেরা যে ভিটামিন ইটা আছে, অ্যালোভেরা যে পুষ্টি গুণাগুণ আছে, অতিরিক্ত তাপমাত্রার ফলে সেই অ্যালোভেরার পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যাবে। সো অ্যালোভেরা দেওয়ার থেকে না দেওয়াই ভালো। ওকে, তো যখন তাপ প্রয়োগ করা হয় কোনো উপকরণে, সেই উপকরণের উপকারিতা নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের এই সাবানটা যে যে উপকরণগুলো দিয়ে তৈরি করা হয়েছে, সেই উপকরণগুলো যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য এটাকে কোল্ড প্রসেসের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এটাকে হাতে তৈরি করা হয়েছে, মানে মেশিং এর সাহায্যে তৈরি করা হয়নি। এখন অনেকে বলবে সাবান তো হাত দিয়েই তৈরি করে, তাই না? কিন্তু এটাকে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে হাতে তৈরি করা হয়েছে কোল্ড প্রসেসিং এর মাধ্যমে, কিন্তু কোনো ধরনের মেশিং এর সহায়তা নেওয়া হয়নি। তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তো এই অ্যালোভেরা বাথিং বিউটি বারের ভিতরে কি কি উপকরণ আছে চলেন এটা একটু জানি। অ্যালোভেরা বাথিং বিউটি বারের ভিতরে ল্যাভেন্ডার অয়েল আছে, প্রাকৃতিক কিছু উপকরণ আছে, সেটা হচ্ছে ল্যাভেন্ডার অয়েল। এটা খুবই এক্সপেন্সিভ একটা অয়েল এবং এটাকে বলা হয় এসেন্সিয়াল অয়েল। এসেন্সিয়াল অয়েল আপনার ত্বকের জন্য সুইটেবল, আপনার চুলের জন্য সুইটেবল। যাদের হচ্ছে হেয়ার ফল হচ্ছে বা দেখছেন যে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, তখন যদি আপনি ল্যাভেন্ডার অয়েল ইউজ করেন, আপনি হেয়ার ফল থেকে একটা সলিউশন পাবেন। আপনার স্কিনে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি ল্যাভেন্ডার অয়েল ইউজ করতে পারেন। এবং ল্যাভেন্ডার অয়েলকে বলা হয় এই জন্য যে এসেন্সিয়াল অয়েল। এবং আমরা অনেকে আছি যারা হচ্ছে এক্সট্রা করে ল্যাভেন্ডার অয়েল পারচেস করে থাকে, কিন্তু ল্যাভেন্ডার অয়েলটা তুলনামূলকভাবে একটু দামি, মানে এক্সপেন্সিভ অয়েল হয়ে থাকে। এবং সেই সাথে আমাদের এই সাবানের ভিতরে উপকরণ হিসেবে আরেকটা প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে হলুদের তেল। হলুদের তেলের কাজ কি? আচ্ছা, হলুদ কেন আমাদের শরীরের জন্য, হলুদের গুণাগুণ কি? দেখেন, হলুদ আমরা কিন্তু জানি যে যখন আপনার হাত কেটে যায়, আগের আগের যুগে
ঘরোয়া পদ্ধতিতে যখন চিকিৎসা দেওয়া হতো, দেখা গেছে হাত কেটে গেছে, সেখানে ঘাস, হ্যাঁ ঘাসের রস দেওয়া হইতো, কিংবা দেখা যাচ্ছে যে হলুদ হলুদ বেটে কিন্তু এখানে দেওয়া হইতো। কেন দেওয়া হতো বলেন তো? জীবাণু যেন সেখানে ইফেক্ট করতে না পারে, বা সেখানে যেন কোনো প্রকার সমস্যা না হয় কাটা স্থানটাতে, এই জন্যই তো হলুদ ইউজ করা হতো। তো হলুদ মূলত কাজ করে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে। হলুদের মেইন কাজ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। আপনি যদি হলুদের তেল ব্যবহার করে থাকেন আপনার স্কিনে, তাহলে আপনার স্কিনের ওই জায়গাতে যদি কোনো জীবাণু থেকে থাকে, জীবাণু নষ্ট হয়ে যাবে, ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে, এবং ওই জায়গাটাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া ইফেক্ট করবে না বা জীবাণু ইফেক্ট করবে না ওই জায়গাটাতে। কারণ হলুদের কাজই হচ্ছে জীবাণুকে ধ্বংস করা, কারণ এটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। সো হলুদের তেল আমাদের হচ্ছে এই অ্যালোভেরার ভিতর, অ্যালোভেরা বাথিং বিউটি ভারের ভিতরে ইউজ করা হয়েছে, এবং এটার মূল উপকরণ যেটা সবাই হয়তো বুঝতে পেরেছি যে অ্যালোভেরা বাথিং বার, সো এটার মূল উপকরণ অবভিয়াসলি অ্যালোভেরাই হবে। ওকে, এবং এর ভিতরে হচ্ছে নারিকেল তেল ইউজ করা হয়েছে। নারিকেল তেল, এখন নারিকেল তেল কেন ইউজ করা হয়েছে সাবানের ভিতরে? নারিকেল তেল আমরা ইউজ করে থাকি আমাদের স্কিন ময়শ্চারাইজ করার জন্য। এখন আপনি বাজার থেকে হয়তো একটা নারিকেল তেল কিনে নিয়ে আসছেন চুলে দেওয়ার জন্য, ওই নারিকেল তেল আর অরিজিনাল নারিকেল তেল ওইটা কিন্তু আকাশ পাতাল ব্যবধান। আপনারা অনেকে জানেন নারিকেল তেল কিন্তু খাওয়া যায়, ভার্জিন কোকোনাট অয়েল যেটা ওইটা কিন্তু খাওয়া যায়, এবং ওইটা খাওয়া শরীরের জন্য কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত ভালো। তো নারিকেল তেলটা যদি আমরা কেউ স্কিনে লাগাই, যাদের স্কিন প্রচুর পরিমাণে ড্রাই, তাদের স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ করতে হেল্প করে এই নারিকেলের তেল। তো এই কারণে এই সাবানটা ইউজ করাতে যেন স্কিন ময়শ্চারাইজ হয় এবং স্কিনটা যেন শাইনিং হয়, এই জন্য এর ভিতরে কিন্তু নারিকেলের তেল ইউজ করা হয়েছে। পাশাপাশি অ্যালোভেরা বাথিং বিউটি বারের আরেকটা উপকরণ হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল দেখেন, সাবান সাবান কখনো চর্বি ছাড়া সাবান তৈরি হয় না, এই কথাটা আমরা অনেকে শুনেছি তাই না? সাবানের ভিতরে তেল দিতেই হয়। কিন্তু আমরা নর্মালি যে সাবানগুলো ইউজ করি, আদার্স ব্র্যান্ডের যে সাবানগুলো আপনি ব্যবহার করছেন, সেই সাবানগুলোতে যে তেলটা দেওয়া হচ্ছে সেটা যদি প্রাণীজ তেল হয়ে থাকে, মানে কোনো প্রাণীর তেল হয়ে থাকে, তাহলে সেই সাবানটা কিন্তু আপনার জন্য সুইটেবল হবে না, এবং ওইটা কিন্তু অনেকাংশে হালালও হবে না। ওকে, দুই ভাবে তেল উৎপাদন করা যায়। এক হচ্ছে মানে প্রাণী থেকে গরুর চর্বি, কোরবানির সময় দেখবেন গরুর চর্বি সেল করে, মানে আপনি কোরবানি দিয়েছেন, আপনার কাছ থেকে চর্বি কিনে নিয়ে যায়, এই চর্বি গুলো দিয়ে কি করা হয়? অনেকে দেখা যায় বাসায় হচ্ছে বিভিন্ন কিছু রান্না করতে এই চর্বি ব্যবহার করে, এবং অনেকে হচ্ছে এই চর্বি গুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের এই যে সাবান এগুলো কিন্তু তৈরি করে। যারা হচ্ছে আহ, বিভিন্ন হচ্ছে ফ্যাক্টরি, যে ইউনিলিভার ব্র্যান্ড, এই ব্র্যান্ড গুলো যে সাবান গুলো তৈরি করে, আপনাদের যদি পরিচিত কেউ থেকে থাকে তাদেরকে একটু আস্ক করবেন, একটু বলো তো এই সাবান গুলোর মধ্যে তোমরা কি ধরনের তেল ইউজ করো। তখন কিন্তু তারা আপনাকে বলবে, আপনার শুভাকাঙ্ক্ষী হলে সে আপনাকে বলবে যে এই ধরনের তেল ইউজ করা হয়। কারণ সাবানটাকে জমাট বাঁধানোর জন্য তেল ইউজ করতে হবে। তো যদি সাবানটা অ্যাজ এ হিউম্যান বডির জন্য সুইটেবল একটি সাবান হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই সাবানের ভিতরে প্রাণীজ কোনো তেল ইউজ করা যাবে না, সেটার ভিতরে অবশ্যই উদ্ভিজ তেল ইউজ করতে হবে। এখন উদ্ভিজ তেল কি? দেখেন কোকোনাট অয়েল, এটা তো একটা তেল। তারপরে হচ্ছে ল্যাভেন্ডার অয়েল, ল্যাভেন্ডার তেল, ল্যাভেন্ডার ফুল থেকে তৈরি, এটাও তো একটা তেল। তারপর হচ্ছে যে হলুদের তেল, এই তেলগুলো যখন একটা সাবানের ভিতরে দেওয়া হয়, তখন কিন্তু ওই সাবানটা জমাট বাঁধতে সাহায্য করে। এবং আমাদের এই সাবানটাকে জমাট বাঁধানোর জন্য স্পেশালি যেটা কাজ করছে সেটা হচ্ছে এই যে অলিভ অয়েল। হ্যাঁ, অলিভ অয়েল, এটার ভিতরে অলিভ অয়েল ইউজ করা হয়েছে, যার জন্য দেখবেন খার ছাড়া সাবান হয় না। সাইন্টিফিকলি যদি সায়েন্স রিলেটেড কে যদি করতে যাই, যে খার ছাড়া তো সাবান হয় না। আপনি বাসায় ভিমবার, ভিমবার দিয়ে তো হচ্ছে দেখা যাচ্ছে প্লেটলেট এগুলো ধোন তাই না? ভিমবার যখন অতিরিক্ত পরিমাণে দেখবেন, যখন বাসায় গেস্ট আসে, হ্যাঁ যারা আপুরা আছেন এই বিষয়টা তারা বেশি ফিল করতে পারবেন, বাসায় যখন গেস্ট আসে এবং অনেক যখন থালাবাটি ধুইতে হয়, তখন দেখবেন ওই ভিমবার দিয়ে যখন আপনি থালাবাটি গুলো ধুতে যান, হাতের অবস্থা কিন্তু এক প্রকার কেমন টাইপের যেন হয়ে আসে। কিন্তু আপনি গোসল করার সময় সাবান ইউজ করছেন, হ্যাঁ তখনও কিন্তু আপনার হাতের অবস্থা এত খারাপ হচ্ছে না, কারণ ভিমবারের ভিতরে ক্ষারের পরিমাণটা বেশি। আর আপনি যে সাবানটা ইউজ করছেন সেই সাবানে হয়তো ক্ষারের পরিমাণটা কম, কিন্তু আপনি তো সাবান একদিন দুই দিন ইউজ করছেন না,
রেগুলার আপনি একটা সাবান ইউজ করছেন, তো রেগুলার ইউজ করতে করতে আমাদের স্কিনে কিন্তু ক্ষতি করে, ইফেক্ট করে ফেলে, স্কিনের ভারসাম্যহীনতা নষ্ট করে ফেলে। কারণ অতিরিক্ত পরিমাণের ক্ষার এজ এ হিউম্যান বডির জন্য বা আমাদের স্কিনের জন্য ভালো না। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করতে পারি সেটা হচ্ছে প্রাকৃতিকগত উপকরণের হেল্প নিতে পারি স্কিন কেয়ার প্রোডাক্টস তৈরির ক্ষেত্রে। তো ডিএক্সএন কোম্পানি যে কাজটা করে, ডিএক্সএন কোম্পানি 1983 থেকে 93 সাল 10 বছর গবেষণা করেছিল। যারা আমার কোম্পানি প্রোফাইল মিটিংটাতে ছিলেন তারা দেখেছেন ডক্টর লিমের গবেষণা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো ডিএক্সএন কোম্পানিতে 450+ প্রোডাক্টস রয়েছে, তার ভিতরে দেখা যাচ্ছে আপনার 80% প্রোডাক্টস হচ্ছে মাশরুম রিলেটেড প্রোডাক্টস, মানে মাশরুম উপকরণ ইউজ করা হয়েছে, আর 20% প্রোডাক্টস হচ্ছে অন্যান্য প্রাকৃতিক উপকরণ ইউজ করা হয়েছে। তো ডিএক্সএন এর প্রতিটা প্রোডাক্টসে প্রাকৃতিক উপকরণের হচ্ছে কি হেল্প নেওয়া হয়েছে। তো এই জন্য ডিএক্সএন এর প্রতিটা প্রোডাক্টসের যে উপকরণগুলো, ওই উপকরণগুলো হালাল, এবং যার জন্য ডিএক্সএন হচ্ছে প্রতিটা প্রোডাক্টস এর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত হালাল সার্টিফিকেট পেয়েছে। আর হালাল সার্টিফিকেট তখনই দেওয়া হয় আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনালি, যখন ওই প্রোডাক্টটা ইউজ করাতে আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি হবে না বা আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি হবে না, কারণ এর ভিতরে কোনো হার্মফুল কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। কেমিক্যাল ছাড়া প্রোডাক্টস হবে না। অনেকে আমরা বলি আমার প্রোডাক্টসে কেমিক্যাল নাই, কিন্তু ডিয়ার পার্টিসিপেন্ট, কেমিক্যাল ছাড়া প্রোডাক্টস হয় না। তো কেমিক্যাল দুই ধরনের, এক হচ্ছে অর্গানিক, আর দ্বিতীয়ত হচ্ছে হার্মফুল, যেটা ক্ষতিকারক কেমিক্যাল। অর্গানিক কেমিক্যাল কোনগুলো? এই যে এগুলোই অর্গানিক কেমিক্যাল, যেগুলোকে আমরা ভেষজ উপাদান বলতে পারি। ওকে, এই উপকরণগুলোর সাহায্যে আমাদের এই অ্যালোভেরা বাথিং বিউটি বারটা কিন্তু তৈরি করা হয়েছে। এছাড়াও দেখবেন অ্যালোভেরা বাথিং বিউটি বার যাদের বাসায় আছে, এর ভিতরে ডাইমেথিকন আছে, হ্যাঁ, এর ভিতরে অ্যাকোয়া আছে। এগুলো কি, এগুলো কি হার্মফুল কেমিক্যাল? না। ডাইমেথিকনের কাজ হচ্ছে কসমেটিক প্রোডাক্টসে ইউজ করা হয়। ডাইমেথিকন আপনার স্কিনকে ময়শ্চারাইজ রাখে। অ্যাকোয়া কি, অ্যাকোয়ার কাজ হচ্ছে কোনো কসমেটিক প্রোডাক্টসে সরাসরি পানি ইউজ করা যায় না। তো অ্যাকোয়া পানির মতো এক ধরনের তরল দ্রব্য, যেটা একটা কসমেটিক প্রোডাক্টসে ইউজ করলে ওই কসমেটিক প্রোডাক্টসটা পানির কাজটা করে দেয়। ওকে, কারণ দেখেন আমরা এই যে অ্যালোভেরা বাথিং বিউটি বা সাবানটা, এটার গায়ে দেখবেন, এটা আমাদের, আমরা হচ্ছে এটার গায়ে যে মেয়াদটা লেখা থাকে 3 থেকে 4 বছরের একটা মেয়াদ থাকে। তো যদি পানি ইউজ করা হইতো সরাসরি, তাহলে কিন্তু 3 থেকে 4 বছর এটাকে কন্টিনিউ করা যাইতো না। এক সপ্তাহ ইউজ করাতে দেখবেন সাবানটা নষ্ট হয়ে যেত। এই জন্য কসমেটিক প্রোডাক্টস গুলোতে অ্যাকোয়া ইউজ করা হয়। তো অ্যাকোয়া অ্যাজ এ স্কিনের জন্য সুইটেবল। সো ডিএক্সএন এ আমাদের যে অ্যালোভেরা বাথিং বিউটি বার সাবানটা আছে, এটা আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। এবং ব্যবহার করলে এটার বেনিফিট কি কি হবে? আপনার স্কিন যদি ময়শ্চারাইজ না থাকে, স্কিন যদি ড্রাই থাকে, তাহলে আপনি ব্যবহার করবেন। আপনার ড্রাই স্কিনটা, দেখেন ড্রাই স্কিন যাদের, স্কিন ভেরিয়েশন কয়েক ধরনের। এক হচ্ছে ড্রাই স্কিন মানে শুষ্ক স্কিন, এক হচ্ছে অয়েলি স্কিন মানে তৈলাক্ত স্কিন, এক হচ্ছে কম্বিনেশন স্কিন, ড্রাইও আছে আবার হচ্ছে অয়েলিও আছে, হ্যাঁ অয়েলও আছে। আরেকটা হচ্ছে সেনসিটিভ স্কিন, যে স্কিনে সহজে কোনো কিছু ইউজ করা যায় না। কিন্তু অ্যালোভেরা বাথিং বিউটি বার সাবানটা সব স্কিনের জন্যই সুইটেবল, বিকজ অফ এর ভিতরে যে প্রাকৃতিক উপকরণগুলো ইউজ করা হয়েছে সেগুলো আমাদের স্কিনের জন্য সুইটেবল। তো এটা কাজ করবে কি, আপনি যদি এই সাবানটা আপনার স্কিনে ইউজ করেন তাহলে আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে। বিশেষ করে যাদের প্রচুর পরিমাণে ড্রাই স্কিন, মানে স্কিন শুষ্ক হয়ে যায়, স্কিন এত পরিমাণে শুষ্ক হয়ে ফেটে যায় যে হচ্ছে স্কিন থেকে ইচিং হয়, জ্বালা পড়া শুরু হয় বা রক্ত বের হয়, তারা হচ্ছে অ্যালোভেরা বাথিং বিউটি বার সাবানটা আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা ইউজ করবেন। এবং প্রত্যেকে প্রত্যেকে এই সাবানটা ইউজ করবেন। এবং আপনাদের যদি কারো একনি প্রবলেম থেকে থাকে, এই সাবানটা ইউজ করাতে একনিকটা কিন্তু কি হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে। এবং স্কিন থেকে ব্যাকটেরিয়া দূর হবে, কারণ ওই যে এর ভিতরে হলুদের তেল আছে। তারপরে হচ্ছে ব্ল্যাক হেডস, ব্ল্যাক হেডস যদি থেকে থাকে, ব্ল্যাক হেডসটাও কিন্তু রিমুভ হয়ে যাবে, স্কিনকে সফট অ্যান্ড শাইনি করবে, বিকজ অফ এর ভিতরে অ্যালোভেরা আছে এবং সব উপকরণগুলোই প্রাকৃতিক, ন্যাচারাল। তো আশা করি আমরা এই সাবানটার বেনিফিট সম্পর্কে বুঝতে পেরেছি। তো এই প্রোডাক্টসটার ডিপি রেট, যারা ডিএক্সএন কোম্পানিতে আইডি করেছেন তাদের জন্য এই প্রোডাক্টসের ডিপি রেট হচ্ছে 155 টাকা। আর কাস্টমার প্রাইস, যারা ডিএক্সএন কোম্পানির গেস্ট বা যারা ডিএক্সএন কোম্পানিতে আইডি করেনি তাদের জন্য এই সাবানটার এমআরপি রেট হচ্ছে 185 টাকা। এখন আপনি হয়তো লাক্সের সাথে ডিএক্সএন অ্যালোভেরা বাথিং বিউটি বারের কম্পেয়ার করতে পারেন,
তবে আপনি যদি কম্পেয়ার সত্যি করতে চান, আপনি লাক্সের ভিতরে কি কি উপকরণ থাকে এগুলো নিয়ে আপনাকে রিসার্চ করে দেন হচ্ছে কম্পেয়ার করতে হবে, বা আপনি আদার্স সাবান নিয়ে হচ্ছে এটার সাথে কম্পেয়ার করতে পারেন। আমার আসলে অন্য ব্র্যান্ডের প্রোডাক্টস এর নাম বলাটা নাম বলাটা উচিত না মিটিং এ, জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। যদি আপনি 50-60 টাকার একটা সাবানের সাথে আমাদের অ্যালোভেরা বাথিং বিউটি বার সাবানটাকে কম্পেয়ার করতে যান, তাহলে আমি বলবো যে বাজারে 500 টাকার সাবানও আছে, 200 টাকার সাবানও আছে। এখন আপনার কাছে যেটা পারফেক্ট মনে হবে আপনি ওইটাই ইউজ করবেন। আপনি যদি কোয়ালিটির দিক থেকে সচেতন হন তাহলে আপনি কোয়ালিটি দেখেই প্রোডাক্টস ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন দ্বিতীয় নাম্বার যে সাবানটা, যেটা আমাদের বাংলাদেশ ফ্যাক্টরি থেকে হচ্ছে তৈরিকৃত যে সাবানটা, বা ডিএক্সএন বাংলাদেশে যে সাবানটা তৈরি হয়, সেটা হচ্ছে নিম বাথিং বার। এবং এই নিম বাথিং বারের নাম শুনে আশা করি বুঝতেই পারছেন যে এটার ভিতরে নিম আছে, নিম পাতা এটার মধ্যে ইউজ করা হয়েছে বা নিমের নির্যাস ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে নিম পাতাটা হচ্ছে এর মেইন উপকরণ, এবং এইটাও 100 গ্রাম। এইটাকেও হ্যান্ড প্রসেসিং মাধ্যমে তৈরি করা হয়েছে, এবং এটা কোল্ড প্রসেসিং একটি বার, মানে অ্যালোভেরা বারকে যেমন তাপ প্রয়োগ করা হয়নি, নিম বারকেও তাপমাত্রা প্রয়োগ করা হয়নি। কেন প্রয়োগ করা হয়নি? কারণ হচ্ছে এই যে উপকরণগুলো ইউজ করা হয়েছে উপকরণগুলোর উপকারিতা নষ্ট হয়ে যাবে, এই জন্য উপকরণের উপকারিতা গুলো যেন সাবানের ভিতরে বজায় থাকে, এই জন্য কোল্ড প্রসেসিং এর মাধ্যমে সাবানটাকে তৈরি করা হয়েছে। এবং এই সাবানের যে উপকরণগুলো, ফার্স্ট অফ অল বলেছি যে নিম অয়েল ইউজ করা হয়েছে সাবানের ভিতরে, নিমের তেল ইউজ করা হয়েছে। আমরা সবাই জানি, আমরা একটা কথা শুনেছি গ্রামের ময়মুরব্বীদের কাছ থেকে, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, যে নিম পাতার গাছের বাতাসও নাকি ভালো। হ্যাঁ, তো হচ্ছে নিমের অনেক গুণাগুণ, তো এর ভিতরে হচ্ছে নিমটা ইউজ করা হয়েছে, নিমের যে তেলটা সেটা ইউজ করা হয়েছে আমাদের এই নিম বাথিং বার সাবানের ভিতরে। এবং এর ভিতরে কোকোনাট অয়েল আছে, নারিকেল তেল আছে, আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে। এর ভিতরে হচ্ছে অলিভ অয়েল আছে, ওকে। আবার এর ভিতরে হচ্ছে রোজমেরি অয়েল আছে, রোজমেরি অয়েল এটাকেও এসেনশিয়াল অয়েল বলা হয়। রোজমেরি ফুলের থেকে তৈরিকৃত যে তেলটা, সেখানে কিন্তু এই কি আছে, এই রোজমেরি অয়েলটা আছে, রোজমেরি ফুল থেকে তৈরিকৃত এই তেলটা ব্যবহার করা হয়েছে আমাদের নিম বাথিং বা সাবানের ভিতরে। রোজমেরি আমাদের চুলের জন্য পারফেক্ট এবং আমাদের স্কিনের জন্য পারফেক্ট। আমরা বাজার থেকে অনেক সময় রোজমেরির বীজ কিনে নিয়ে আসি। কেন নিয়ে আসি? প্রচুর পরিমাণ চুল পড়ছে, তেলের মধ্যে দিয়ে বা রোজমেরি প্যাক করে মাথায় দিলে চুল পড়া কমে যাবে। এবং এই রোজমেরিটা স্কিনের জন্য সুইটেবল, সো রোজমেরি তেলটা এটার ভিতরে ইউজ করা হয়েছে। এবং এর ভিতরে ক্যাস্টার্ড অয়েল ইউজ করা হয়েছে, ক্যাস্টার্ড অয়েল। ক্যাস্টার্ড অয়েলের কাজই স্কিন ভালো রাখা, চুলকে ভালো রাখা। বাজার থেকে আমরা অনেক সময় ক্যাস্টার্ড অয়েল কিনি, যেমন অনলাইনে দেখলাম একটা ভালোই পেজ, একটা ব্র্যান্ডের পেজ, তারা ক্যাস্টার্ড অয়েল সেল করতেছে হচ্ছে 600 থেকে 650 টাকা করে, ছোট্ট একটা বোতল 600 থেকে 650 টাকা দিয়ে সেল করতেছে, ওইটা ক্যাস্টার্ড অয়েল। সো ক্যাস্টার্ড অয়েল হচ্ছে আপনার চুলের জন্য ভালো, আবার আপনার স্কিনের জন্য ভালো। অনেকে ক্যাস্টার্ড অয়েল এখনো যারা মিটিং এ আছেন হয়তো আপনারা ইউজ করে থাকেন। তো ক্যাস্টার্ড অয়েল নিম বাথিং বারের মধ্যে ইউজ করা হয়েছে, এবং এটার মধ্যেও কিন্তু এই হলুদের তেলটা ব্যবহার করা হয়েছে। হলুদের তেলও কাজ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, ওই যে জীবাণু থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করে, টক্সিন থেকে স্কিনকে প্রোটেক্ট করে। তো এই সাবানটা ব্যবহারে আপনার উপকারিতা কি? আমাদের স্পেশালি যাদের অয়েলি স্কিন, যাদের স্কিনে প্রচুর পরিমাণে পোর্স, বা যাদের স্কিনে অয়েল অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত, এখন বলতে পারেন যে তৈলাক্ত স্কিন আবার কিভাবে বুঝবো আপু? সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার স্কিন হ্যাঁ অনেকাংশে ঘেমে গেছে, এবং আপনার স্কিন হচ্ছে হাত দিলে একটা তেল চিটচিটে ভাব আপনি বুঝতে পারছেন, তাহলে ধরে নিবেন আপনার স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন। সো যাদের অতিরিক্ত পরিমাণের অয়েল স্কিন থেকে হচ্ছে বের হয়, তারা নিম বাথিং বারটা নিয়ে ইউজ করতে পারেন, এক্সেস অয়েল যাদের বের হয়। তবে অয়েলি স্কিন যাদের, তারা কিন্তু প্রাকৃতিক গতভাবে একটা বেনিফিটেড হয়েছেন, কারণ অয়েলি স্কিন ব্যক্তিদের স্কিনে বয়সের ছাপটা একটু দেরিতে পড়ে, বয়স হলেও সহজে বোঝা যায় না তাদেরকে, যাদের অয়েলি স্কিন। কারণ রিঙ্কেলস পড়তে বাধাগ্রস্ত করে এই প্রাকৃতিক অয়েলটা। কিন্তু অতিরিক্ত পরিমাণের অয়েল নিঃসরণ হলে আপনার স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, তারপর আপনার স্কিনে পোর্স এর পরিমাণটা বেড়ে যাবে, এবং পিম্পলস এর পরিমাণ বেড়ে যাবে, স্কিনে প্রচুর ব্রণ ক্রিয়েট হবে।
সো আপনারা চাইলে যাদের অতিরিক্ত পরিমাণের অয়েলি স্কিন তারা নিম বাথিং বারটা ইউজ করতে পারেন, যাদের ড্রাই স্কিন তারা অ্যালোভেরা বাথিং বারটা ইউজ করতে পারেন। এবং যেহেতু আমরা বিজনেস করতে আসছি আমরা দুইটাই ইউজ করবো, যেটা আপনার কাছে বেশি ভালো লাগে আপনি ওইটাই ইউজ করবেন। এবং এটাও স্কিনকে ময়শ্চারাইজ করে বিকজ অফ এর ভিতরে নারিকেল তেলটা ইউজ করা হয়েছে এবং স্কিন থেকে ব্যাকটেরিয়া দূর করে। নিমের কাজ তো ব্যাকটেরিয়া দূর করা, আবার এর ভিতরে হলুদের তেলও ইউজ করা হয়েছে এবং একনি থাকলে একনিটাকে কন্ট্রোল করে। দেন হচ্ছে আপনার স্কিনকে সফট অ্যান্ড শাইনি করে তোলে এবং স্কিনে যদি ব্ল্যাক হেডস থেকে থাকে এটা হচ্ছে রিমুভ করে ফেলে। ওকে। এবং আমার কাছে আমি অ্যালোভেরা বাথিং বিউটি বারও ইউজ করছি, নিম বাথিং বারও ইউজ করছি। তবে আমার কাছে অ্যালোভেরার থেকে বেশি ভালো লেগেছে নিম বাথিং বার। আবার আমার বাসায় আমার আম্মুর কাছে হচ্ছে নিমের থেকে অ্যালোভেরা বাথিং বার বেশি ভালো লেগেছে। সো আপনারা যখন ইউজ করবেন তখন আপনার কাছে যেটা সব থেকে বেশি ভালো লাগবে আপনি ওইটা ইউজ করবেন। আমি আবার শীতের সময় যখন অতিরিক্ত পরিমাণে শীত পড়ে তখন আবার অ্যালোভেরা বাথিং বিউটি বারটা ইউজ করি। কারণ হচ্ছে যাদের প্রচুর পরিমাণ স্কিন ড্রাই হয়ে যায় তখন অ্যালোভেরা বাথিং বিউটি বার ইউজ করার পর যখন গোসল করে আসবেন মনে হবে আপনি স্কিনে ময়শ্চারাইজ অ্যাপ্লাই করে আসছেন, মানে স্কিনটা খসখসে হবে না, ড্রাই হবে না। কারণ এর ভিতরে প্রাকৃতিক অয়েল ইউজ করা হয়েছে। তা এবং এই নিম বাথিং বারের প্রাইসটাও সেম, এটার ডিপি হচ্ছে 155 টাকা। যারা আমরা ডিএক্স আইডি করেছি তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস এবং আইডি যারা করিনি তাদের জন্য 185 টাকা। এটাই হচ্ছে ডিএক্স এর বেনিফিট আইডি করার। তো এই হচ্ছে বেনিফিট ছিল। এখন প্রশ্ন আসবে আসলে আমি সাবানটা ইউজ করব কিভাবে। নর্মালি যে গোসলের সময় আপনি সাবান ইউজ করেন এভাবে ফুল বডিতে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন 2 থেকে 3 মিনিট সাবানটাকে আপনার শরীরে হচ্ছে রেখে দিবেন এবং একটু ম্যাসাজ করবেন, দেন হচ্ছে সম্পূর্ণ শরীর ধুয়ে ফেলে আর একবার দিবেন। ওকে। তবে যদি শরীরে যদি সাবানটাকে রাখতে পারেন তাহলে ভালো হবে, তাহলে ভালো হবে। কারণ এর যে প্রাকৃতিক উপকরণগুলো রয়েছে স্কিনের ভিতর থেকে আমাদের ব্যাকটেরিয়া গুলোকে টক্সিন গুলোকে ডিটক্সিফাই করে দিবে। আশা করি বুঝতে পেরেছি। এবং আমি যে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলেছি দুইটা প্রোডাক্ট আমি নিজে ইউজ করেছি। তো শুরুতেই বলিনি যে প্রোডাক্ট গুলো আমি ইউজ করিনি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো না ইনশাল্লাহ। তো কনফিডেন্স দিয়ে বলছি অ্যালোভেরা বাথিং বার বা নিম বাথিং বার যারা এখনো ইউজ করেনি ইউজ করে দেখবেন অবভিয়াসলি। তো এবার আসেন আরেকটা কমন প্রোডাক্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে টুথপেস্ট। সকালে ঘুম থেকে উঠে ইচ্ছা করলেও দাঁত ব্রাশ করতে হয়, না ইচ্ছা করলেও দাঁত ব্রাশ করতে হয়। ইচ্ছা করছে না দাঁত ব্রাশ করবো তারপরও দাঁত ব্রাশ করতে হবে। কেন? কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। যার দাঁতে ব্যথা সে কিন্তু বুঝতে পারে যে আসলে দাঁতের ব্যথাটা যখন হয় তখন ওই ব্যথা কাকে বলে, কত প্রকার ও কি কি। আমরা প্রত্যেকে সকালবেলা দাঁত ব্রাশ করি এবং 2বার দাঁত ব্রাশ করা উচিত। তো হচ্ছে দেখা যাচ্ছে আপনি যে টুথপেস্টটা দিয়ে দাঁত ব্রাশ করছেন আপনি ডিএক্সএন কোম্পানিতে যুক্ত হয়েছেন, তো অবভিয়াসলি আপনাকে ডিএক্সএন কোম্পানির কয়েকটা রুলস মেনটেন করতে হবে। ইউজ দ্য প্রোডাক্ট, ফার্স্ট অফ অল নিজেকে প্রোডাক্ট ইউজ করতে হবে, নিজে জাস্টিফাই করতে হবে। তো আপনি যেহেতু টুথপেস্ট ইউজ করেন তারা হচ্ছে জ্ঞানজি টুথপেস্টটা ইউজ করবেন। কেন করবেন? কারণ আমাদের যে জ্ঞানজি টুথপেস্টটা, এই টুথপেস্টটা এখানে যে টুথপেস্টের স্লাইডের ছবি দেখতে পাচ্ছেন এটা মেড ইন মালয়েশিয়া, আমাদের ডিএক্সএল মালয়েশিয়া ফ্যাক্টরিতে তৈরি হয়। আরেকটা টুথপেস্ট আছে জ্ঞানজি প্লাস, এটা অনেকে ইউজ করেন, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, মানে ডিএক্সএল এরই প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়া ফ্যাক্টরিতে তৈরি হয়। তো প্রশ্ন আসতে পারে কোনটা বেশি ভালো, দুইটাই ভালো। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওইটাই ইউজ করবেন। তো ইউজ করে দেখেন আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে। ওকে। তো এই যে জ্ঞানজি টুথপেস্টটা এর ভিতরে 3টা উপকরণ ইউজ করা হয়েছে, ন্যাচারাল উপকরণ। সেটা হচ্ছে জ্ঞানোডার্মা, আমাদের যে মাশরুমটা আছে ওইটা, জ্ঞানোডার্মা আমাদের যে মাশরুমটা আছে ওইটা কিন্তু এই টুথপেস্টে ইউজ করা হয়েছে। আমি শুরুতে বলেছিলাম আমাদের 80% প্রোডাক্টস হচ্ছে মাশরুম বেসড প্রোডাক্ট। তো 80% প্রোডাক্টস এর ভিতরে আমাদের এই টুথপেস্টের মধ্যে মাশরুম ইউজ করা হয়েছে এবং এর ভিতরে ফুড জেল ইউজ করা হয়েছে এবং মেন্থল এন্ড ফ্লেভারিং ইউজ করা হয়েছে। এখন মেন্থলটার কাজ করে হচ্ছে পুদিনার মিন্ট, পুদিনা পাতা আছে না, এটা মেন্থলের কাজ করে প্রাকৃতিকগত ভাবে। সো পুদিনার মিন্টটাকে এই পেস্টে হচ্ছে ইউজ করা হয়েছে এবং এটা 150 গ্রাম টুথপেস্ট। এটা 75 গ্রামও আছে যেটা ছোটটা, হ্যাঁ ছোট হয়। ইন্ডিয়ান টুথপেস্ট ওইটাও ছোট হয়, মালয়েশিয়ানটাও ছোট হয়, 75 গ্রামের হয়। আর 150 গ্রামেরটাও হয়ে থাকে। এবার আসেন এর উপকারিতা সম্পর্কে একটু জানি।
উপকারিতা হচ্ছে এক কথায় যদি বলি, আপনার দাঁতের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনার জন্য টুথপেস্টটা সাজেস্টেড। এবং আমি এটা ইনশিওর করে বলবো, যাদের এই মুহূর্তে দাঁতে ব্যথা করছে, প্রচুর ব্যথা করছে, তারা একটু টুথপেস্ট নিয়ে, গ্যাঞ্জি টুথপেস্ট নিয়ে ওই জায়গাটাতে লাগিয়ে রাখেন, আপনার এখান ব্যথা চলে যাবে, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পাবেন। ওকে, দাঁত থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে, আপনারা গ্যাঞ্জি টুথপেস্টটা ব্যবহার করেন। এবং অনেকে দাঁতে রুট ক্যানেল করার পরে রুট ক্যানেলটা পারফেক্টলি হয় না, আবার অনেকে রুট ক্যানেল করার পরে দেখা যায় ব্যথা করে না, আবার অনেকের ব্যথা করে। তো তারা হচ্ছে গ্যাঞ্জি টুথপেস্টটা আপনারা ইউজ করতে পারেন। ওকে, এবং যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা গ্যাঞ্জি টুথপেস্টটা ব্যবহার করতে পারে। এবং ছোট থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সবাই জন্য এই টুথপেস্টটা সুইটেবল, সাজেস্টেড। এবার আসেন আপনার দাঁতের যে হচ্ছে এনামেল গুলোকে গ্যাঞ্জি টুথপেস্ট ব্যবহার করাতে ধ্বংস করবে না। দাঁতের এনামেল গুলোকে, আপনার দাঁত চকচকে ঝকঝকে সাদা, এই সাদা যে অংশটা দেখবেন, দাঁত কিন্তু একেবারেই সাদা না। হ্যাঁ, একেবারে সাদার যে কালারটা ওরকম কিন্তু না, কিন্তু মানে আমরা যদি একটু মানে দেখা যাচ্ছে এটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করি, দাঁতের রং কিন্তু একেবারেই সাদা না। কিন্তু অনেকে আমরা দাঁতটাকে সাদা করার জন্য বিভিন্ন অনলাইন পেজে এখন বিভিন্ন কেমিক্যাল বের হয়েছে, যেটা আপনি দাঁতে ইউজ করলে আপনার দাঁত চকচকে ঝকঝকে হয়ে যাবে। খবরদার এটা ইউজ করতে যাবেন না, এতে করে কিন্তু দাঁতের এনামেল নষ্ট হয়ে যাবে, দাঁত পাতলা হয়ে যাবে, এবং আপনার হচ্ছে দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। এবং এই কেমিক্যাল গুলো ধীরে ধীরে আপনি যখন দাঁতে দিচ্ছেন, অবভিয়াসলি এটা শ্বাস প্রশ্বাস আপনি নিচ্ছেন, আপনার গলায় তো যাচ্ছে যেভাবেই হোক, তাই না? বা দাঁতের যে হচ্ছে আমাদের মাড়িগুলো আছে সেখানে তো ছিদ্র, তো এখান দিয়ে তো প্রবেশ করছে, এটা কিন্তু ক্যান্সারও হতে পারে। এবং ধীরে ধীরে এই কেমিক্যাল গুলো, আমাদের ক্যান্সার তো একদিন দুই দিনে হয় না, ধীরে ধীরে হয়। এবং বড় বড় রোগ কি একদিন দুই দিনে একটা রোগ হয়? আমাদের বিভিন্ন মানে বেখেয়ালের জন্যই কিন্তু ধীরে ধীরে একটা রোগের সৃষ্টি হয় আমাদের বডিতে। তো আমাদেরকে একটু বিষয়গুলো সচেতন হতে হবে। আপনার দাঁতে যে কোনো ধরনের প্রবলেমের জন্য আপনি হচ্ছে গ্যাঞ্জি টুথপেস্টটা ইউজ করতে পারেন। যদি দাঁত বিষয়ে বলতে যাই, দেখবেন আমাকে যদি বলেন বা একটা ডেন্টিস্টকে যদি জিজ্ঞেস করেন, আমি আমার দাঁতের পারফেক্টলি যত্ন নিতে চাই, এই জন্য আমাকে কি করতে হবে, সে আপনার দাঁত পরীক্ষা করে সে সাজেস্ট করবে আসলে আপনার দাঁত কতটুকু ভালো আছে, এবং সে আপনাকে বলবে যে সর্বোচ্চ 1 থেকে 2 বছর পর পর দাঁতটাকে স্ক্যালিং করাবেন, মানে দাঁতটাকে ওয়াশ করাবেন। ওকে, এবং আপনার দাঁতে যদি ক্যাভিটি থেকে থাকে সেই ক্ষেত্রে এজ এ ডেন্টিস্ট সে আপনাকে বিভিন্ন ধরনের সাজেস্ট করবে। আপনারা কিন্তু দাঁত রিলেটেড যত ধরনের সমস্যা আছে আপনারা এই টুথপেস্টটা ইউজ করতে পারেন। এবং দাঁতের সমস্যা যারা নেই তারা যেন দাঁতের সমস্যায় না ভোগেন বা দাঁতের কোনো সমস্যা না হয়, এই জন্য এই টুথপেস্টটা ব্যবহার করতে পারেন। তো এই টুথপেস্টটা আসলে কেন ব্যবহার করবেন, দেখেন বর্তমানে আমরা বাজারে যে টুথপেস্ট গুলো ব্যবহার করছি, বাংলাদেশে যদি আমি ভালো মানে খুব ভালো একটা টুথপেস্টের নাম বলি, তাহলে হচ্ছে ওই সব থেকে ভালো একটা ব্র্যান্ডের টুথপেস্ট, ওইটার প্রাইস হচ্ছে 1,000 টাকা। আপনার একটু বড় বড় সুপার শপ গুলোতে একটু খোঁজ নিবেন, হ্যাঁ, যে একটা ভালো টুথপেস্টের হচ্ছে দাম কত, বা আমি একেবারে ভালো একটা টুথপেস্ট চাচ্ছি, তা আপনাকে সে হচ্ছে বলে দিবে। তো বাংলাদেশে মার্কেট প্লেসে একটা টুথপেস্টের দাম হচ্ছে 1,000 টাকা, ওইটা ওইটা ভালো, দাঁতের জন্য ভালো। তা আমরা অনেকে বিভিন্ন টুথপেস্ট ইউজ করে থাকি, তো টুথপেস্ট গুলোতে দেখবেন টিভি চ্যানেল গুলোতে অ্যাড দেয়, এই টুথপেস্টটা যদি আপনি ইউজ করেন আপনার দাঁতকে করবে চকচকে ঝকঝকে। আগের যুগে দেখা যেত আমাদের দাদু দিদারা ওরা কি করতো, ওরা কিন্তু কয়লা দিয়ে দাঁত ব্রাশ করতো, তাই না? আমরা যখন ধীরে ধীরে আধুনিক হয়ে গেলাম তখন আমরা বলতে লাগলাম কয়লা দিয়ে কেন দাঁত ব্রাশ করে, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে, বা ছাই দিয়ে দাঁত ব্রাশ করতো, অনেকে আবার পেয়ারা পাতা দিয়ে দাঁত পরিষ্কার করতো। কিন্তু দেখেন বর্তমানে কিন্তু মার্কেটিং করা হচ্ছে টুথপেস্টের ভিতরে কয়লা দেওয়া হয়েছে। আমরা আধুনিক হওয়ার জন্য বলতাম কয়লা দিয়ে কেন দাঁত ব্রাশ করছো, অথচ বর্তমানে টুথপেস্টের ভিতরে কয়লা দেওয়া হয়েছে এইটাকে অ্যাডভার্টাইজমেন্টে মার্কেটিং করা হচ্ছে, টুথপেস্টের ভিতরে লবণ দেওয়া হয়েছে এটাকে মার্কেটিং করা হচ্ছে, হ্যাঁ, টুথপেস্টের ভিতরে লবঙ্গ আছে এটাকে মার্কেটিং করা হচ্ছে। সো এবং বলতেছে আপনার দাঁতকে করবে চকচকে ঝকঝকে। এখন হ্যাঁ, আপনি যে টুথপেস্টটা ব্যবহার করছেন আমি আপনার সাথে একমত যে ওই টুথপেস্টের ব্যবহারে আপনার দাঁত চকচকে ঝকঝকে হচ্ছে, কিন্তু আপনার বাসায় যদি গ্যানোজি টুথপেস্ট ছাড়া আদার্স কোনো ব্র্যান্ডের টুথপেস্ট থাকে, দয়া করে টুথপেস্টটা এই মুহূর্তে হাতে নিবেন এবং টুথপেস্টের ইনগ্রেডিয়েন্টস উপকরণ যেখানে থাকে ওইখানে একটু দেখবেন, আমার কথার সাথে মিলাবেন,
টুথপেস্টের গায়ে ফ্লোরাইড একটা উপকরণ লেখা আছে, ফ্লোরাইড, এবং ফ্লোরাইডের পরিমাণ দেওয়া আছে। এখন ফ্লোরাইডটা কি জানেন? ফ্লোরাইডটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল, যে কেমিক্যালের কাজ হচ্ছে পরিষ্কার করা। পরিষ্কার করা হচ্ছে কেমিক্যালটার কাজ। এখন এই কেমিক্যালটার মূল কাজ কি, মানে প্রাথমিক কাজ হচ্ছে পরিষ্কার করা। এই ফ্লোরাইড ইউজ করা হয় আপনার ওয়াশরুম পরিষ্কার, আপনি যে ওয়াশরুম পরিষ্কার করেন হারপিক দিয়ে, হারপিকের ভিতরে আপনার হচ্ছে ফ্লোরাইড ইউজ করা হয়। কারণ কমোড পরিষ্কার করি, দেখবেন কমোডে কিছুক্ষণ হারপিক লাগিয়ে রাখলে কমোডটা ক্লিন হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়। হ্যাঁ, এবং আপনি যে কাপড় চোপড় ধুচ্ছেন ডিটারজেন্ট দিয়ে, হুইল পাউডার দিয়ে বা যে কোনো পাউডার দিয়ে ধোন, ওই হুইল পাউডারের ভিতরে, ওই ডিটারজেন্টের ভিতরে ফ্লোরাইড ইউজ করা হয় পরিষ্কারের কাজে, পরিষ্কার করার জন্য। কারণ ফ্লোরাইডের কাজই হচ্ছে পরিষ্কার করা। এই এখন আমি যদি আপনাকে বলি আপনি হচ্ছে ডিটারজেন্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন, বিকজ অফ আপনি দাঁত পরিষ্কার করতে চাচ্ছেন, আপনি কি করবেন? হারপিক দিয়ে দাঁত ব্রাশ করবেন, আপনি কি করবেন? করবেন না। কারণ আপনি বলবেন এটা আমার জন্য সুইটেবল না, আমি কেন হারপিক দিয়ে দাঁত ব্রাশ করবো? হারপিক, এই হারপিক তো দাঁতের জন্য না। তাহলে হারপিকের যে মেইন উপকরণটা ফ্লোরাইড, ওইটা, ওই ফ্লোরাইডটা তো আপনার টুথপেস্টের ভিতরে আছে, তাহলে আপনি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করছেন। আমরা যখন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি, ওই টুথপেস্টের ওই উপকরণগুলো ঝাঁজ আকারে কি আমাদের গলনালী দিয়ে কি আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে না, পাকস্থলীতে কি প্রবেশ করে না? এবং কিডনি যে কাজটা করে, কিডনি হচ্ছে আমাদের শরীরে সবসময় ছাকন হিসেবে কাজ করে, ছাকনি আকারে কাজ করে। কিন্তু কিডনি আর কতই, মানে কিডনি এমন একটা অঙ্গ, দেখবেন কিডনি যখন 99.9% ড্যামেজ হয়ে যাবে, তাও আপনি বুঝতে পারবেন না যে আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। বিভিন্ন মানে বিভিন্ন আপনি হচ্ছে ব্যথা অনুভব করবেন, যে আপনার প্রচুর হেয়ার ফল হচ্ছে, পা ফুলে যাচ্ছে, কিন্তু কিডনির সাইডে ব্যথা করবে না। হ্যাঁ, অনেকের আবার দেখা যায় করলেও কিন্তু করতে পারে, তবে কিডনি হচ্ছে এমন একটা শক্তিশালী অঙ্গ যেটা সহজে, মানে ওইটা যদি এফেক্টিভ হয় তাহলে সহজে বোঝা যায় না। সো হচ্ছে এই যে ফ্লোরাইড, এই উপকরণগুলো অতিরিক্ত মাত্রায় হিউম্যান বডির জন্য সম্পূর্ণভাবে ক্ষতিকারক, হার্মফুল কেমিক্যাল এগুলো। তো ধীরে ধীরে তো এটা আপনি ইউজ করছেন, এটা কি আপনার শরীরে যাচ্ছেন? আপনি কি একদিন দাঁত ব্রাশ করছেন? যতদিন বেঁচে থাকবেন ততদিন তো দাঁত ব্রাশ করবেন। তাহলে এই কেমিক্যাল গুলোই কিন্তু আমাদের ধীরে ধীরে বডিতে প্রবেশ করছে, এবং বডিতে কেমিক্যালের পরিমাণগুলো বাড়ছে, রিয়াকশন হচ্ছে, বডির সাথে এগুলো সুইটেবল হচ্ছে না। কারণ আমাদের বডিটা হচ্ছে অর্গানিক কেমিক্যাল যুক্ত বডি, অর্গানিক বডি। অর্গানিক বডির সাথে যখন একটা ক্ষতিকারক কেমিক্যালের বিক্রিয়া হচ্ছে, তখন এটা হচ্ছে বিভিন্ন রোগ বালাই সৃষ্টি করছে, বডি এটা মেনে নিতে পারছে না, বডির সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। ওকে, এবং আপনি যে টুথপেস্টটা ইউজ করছেন, বাহিরে আদার্স ব্র্যান্ডের টুথপেস্ট গুলোতে স্যাকারিন থাকে। স্যাকারিন কেন দেওয়া হয়? দেখবেন টুথপেস্টটা মিষ্টি মিষ্টি লাগে। এখন স্যাকারিন যুক্ত টুথপেস্ট ডায়াবেটিস পেশেন্টদেরকে ইউজ করতে নিষেধ করা হয়। কেন? কারণ ওর ভিতরে স্যাকারিন আছে, স্যাকারিনটা আমাদের জন্য সুইটেবল না, হার্মফুল। এবং একটা ছোট্ট বাচ্চার, একটা বেবিদেরকে ব্রাশ করতে দিলে ওরা কিন্তু টুথপেস্ট খেয়ে ফেলে। তো এই জন্য দেখবেন ডক্টররা নিষেধ করে যে বাচ্চাদেরকে টুথপেস্ট দিবেন না, কারণ ওরা তো বোঝেন, ওরা খেয়ে ফেলে। তো এর ভিতরে স্যাকারিন আছে, ফ্লোরাইড আছে, এটা বাচ্চাদের জন্য ক্ষতিকারক। এই জন্য বেবিদের জন্য আলাদা টুথপেস্ট তৈরি করা হচ্ছে, বর্তমানে বেবি টুথপেস্টও পাওয়া যাচ্ছে। এবং গত হচ্ছে কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, জনসন বেবি যে আমাদের পাউডারটা আছে, টেলিকম পাউডার, এই পাউডার ভিতরে এমন কিছু উপকরণ ইউজ করা হচ্ছে যেটা মানুষকে ক্যান্সারের দিকে ধাবিত করে। হ্যাঁ, এবং এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমাদের আপনারা হয়তো এটা দেখেছেন বা হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে দেখবেন, বাচ্চাদের তৈরি প্রোডাক্টস এর ভিতরেও ভেজাল। তার মানে আমরা যারা বড়রা আছি তাদের প্রোডাক্টস এর ভিতরে যে ভেজাল নেই, আপনি কি নিঃসন্দেহে বলতে পারবেন, বা আমি কি বলতে পারবো? বলতে পারবো না। সো আমাদেরকে একটু সচেতন হতে হবে। এই জন্য আমি হচ্ছে যেই কারণে বললাম যে এখানে লেখা আছে হোয়াই ইউজ গ্যাঞ্জি টুথপেস্ট, আপনি কেন গ্যাঞ্জি টুথপেস্ট ইউজ করুন, বিকজ এর ভিতরে কোনো ধরনের স্যাকারিন ইউজ করা হয়নি, যার জন্য দেখবেন গ্যাঞ্জি টুথপেস্টটা যারা ইউজ করেছেন তারা এই টুথপেস্টটা মিষ্টি লাগে না। গ্যাঞ্জি প্লাস টুথপেস্টটার স্বাদ অনেকটা তিতা, আর এটার স্বাদ নর্মাল হচ্ছে একটু তিতা তিতা লাগে। এবং এটার মধ্যে যে এটার যে কালারটা, এটার ভিতরে কোনো কালারও ইউজ করা হয় না। টুথপেস্টের কালার সাদা থাকে, সবুজ থাকে, লাল থাকে, নীল থাকে, এগুলো তো রং, এই রংগুলো তো আমাদের জন্য ভালো না। তো গ্যাঞ্জি টুথপেস্টের রংটা হচ্ছে মাশরুমের কালার, মাশরুমের যে একটা রং হয়,
সরাসরি একটা মাশরুমকে গুঁড়ো করলে যে রং হয় 90 দিনের মাশরুমকে, ওই রংটা আমাদের এই মাশরুমের কালার, মানে এই টুথপেস্টের কালার। তো এর ভিতরে কোনো ধরনের রং ইউজ করা হয় না, ফুড জেল ইউজ করা হয় এবং মেনথলের কাজটা পুদিনার মিন্ট করে। সো এটা ডায়াবেটিস এর জন্য সাজেস্টেড, ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা এই টুথপেস্টটা দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। এছাড়াও এই টুথপেস্টের আরো অনেক বেনিফিট আছে। একটা টুথপেস্টে 1 ঘন্টার সেমিনারে বেনিফিট তুলে ধরা যায়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা দিচ্ছে, হ্যাঁ গ্যাস্ট্রিকের প্রবলেম, আপনারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে খান না, বাজারে সব থেকে ফার্মেসিতে সব থেকে সেলস এর পরিমাণ হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধের সেল সবচেয়ে বেশি হয়, প্যারাসিটামলের সেল, নাপার সেল সব থেকে বেশি হয়। তো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম, আপনার বাসায় যদি টুথপেস্ট থেকে থাকে, যেই মুহূর্তে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিচ্ছে সেই মুহূর্তে আপনি একটা কাপের মধ্যে উষুম গরম পানি নেবেন, উষুম গরম পানি নিয়ে হালকা পরিমাণে টুথপেস্ট ওই গরম পানির মধ্যে মিক্স করে খেয়ে ফেলবেন। এখন বলবেন টুথপেস্ট কি খাওয়া যায়? কারণ ভাই এর ভিতরে তো হচ্ছে স্যাকারিন ইউজ করা হয়নি, ফ্লোরাইড ইউজ করা হয়নি, এর ভিতরে কোনো ধরনের রং ইউজ করা হয়নি, সম্পূর্ণ যে উপকরণগুলো ইউজ করা হয়েছে দেখেন এই উপকরণগুলো আমরা খেতে পারি। যেমন এই যে মাশরুম খাই, তারপরে হচ্ছে আমরা পুদিনা পাতা, হ্যাঁ পুদিনা পাতার বিভিন্ন রস খাই, বোরহানিতে পুদিনা পাতা ইউজ করা হয়, তো পুদিনা পাতা তো ভালো। সো এর ভিতরে এমন কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি যেটা আপনি খেতে পারবেন না। সো গ্যাস্ট্রিকের প্রবলেম হলে আপনি উষুম গরম পানিতে খেয়ে ফেলবেন, আপনি একটা রেজাল্ট পাবেন। এবং যাদের মাথা ব্যথা করে, হ্যাঁ মাথা ব্যথা করতেছে, তখন একটু গ্যাঞ্জি টুথপেস্টটা যদি থেকে থাকে আপনার কাছে, কপালে ম্যাসাজ করে নেবেন। যেমন মাথা ব্যথা করলে মাথা ব্যথার মলম লাগান, মুভ লাগান, এটা স্কিপ করে এখন থেকে গ্যাঞ্জি টুথপেস্টটা ম্যাসাজ করবেন, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। ইনস্ট্যান্ট আপনি কিন্তু একটা রেজাল্ট পাবেন। ভাইয়ারা যারা সেভ করেন, সেভিংস করেন, সেভিংস ক্রিম আর আজকে থেকে ইউজ করতে হবে না। জ্ঞানজি টুথপেস্ট আর আপনার কাছে যদি জ্ঞানজি একটা সাবান আছে, আমাদের মাশরুম সাবান, এটা যদি থেকে থাকে, এই দুইটা একসাথে মিক্স করে সেভিংস এর সময় ইউজ করতে পারবেন। এতে করে আপনাদের স্কিন কালো হবে না, এবং সেভ করার পর স্কিনে হচ্ছে ইচিং হয়, ইচিংটা হবে না। ওকে, সো হচ্ছে এটা ইউজ করতে পারেন। এবং কেটে গেলে, কোথাও যদি কেটে যায়, রক্ত পড়া বন্ধ হচ্ছে না, হ্যাঁ প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আপনি টুথপেস্টটা লাগিয়ে রাখতে পারেন। এর ভিতরে মাশরুম আছে, মাশরুমটা রক্ত জমাট বাঁধতে সহায়তা করবে। এবং আরো অনেক বেনিফিট আছে, ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে কোনো এক সময় যদি সুযোগ হয় শুধুমাত্র টুথপেস্ট নিয়ে আলোচনা করার, তাহলে তখন আলোচনা করবো ইনশাল্লাহ। তো যদি সুস্থ থাকতে চান তাহলে এমন প্রোডাক্টস ইউজ করবেন না নিজ টাকা দিয়ে কিনে, যে প্রোডাক্টস আপনাকে অসুস্থর দিকে ধাবিত করছে। টাকা দিয়ে যখন কিনবেন ভালো মানের কোয়ালিটি যুক্ত প্রোডাক্টস কিনেন। এবং এই টুথপেস্টের আরেকটা বেনিফিট হচ্ছে, সেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, এবং একটা হচ্ছে পরীক্ষা হয়েছিল। আমাদের ইসরাত ম্যাডামকে সবাই তো চেনেন, ইসরাত ম্যাডাম আশিক ভাইয়ের হচ্ছে টিমে আছে ইসরাত কিজার ম্যাডাম, যিনি প্রায় হচ্ছে চমৎকার একজন লেডি লিডার এবং চমৎকার একজন স্পিকার। ইসরাত ম্যাডামের গলায় একটা টিউমার হয়েছিল, গলাতে একটা টিউমার হয়েছিল, তো উনি তখন নতুন, ছোট্ট একটা টিউমার হয়, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার কিছু ওষুধ সাজেস্ট করেছে এবং বলছে এটা বড় হলে অপারেশন করতে হবে। কিন্তু উনি টুথপেস্টটা নিয়ে ইউজ করতে, এবং যখন থেকে বুঝছে টুথপেস্টটা খাওয়া যায়, উনি কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম হলে টুথপেস্টটা খেত। তো এক পর্যায়ে টিউমারটা ধীরে ধীরে ছোট হয়ে টিউমারই নাই। ডক্টরের কাছে গিয়েছে, ডক্টর তো অবাক, টিউমার প্রবলেম মানে আপনি কি খেয়েছেন বা কোথাও কি দেখিয়েছেন? বললো না আমি না এই একটা টুথপেস্ট খেয়েছি। মানে বল টুথপেস্ট আবার খেয়েছেন? আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, এই টুথপেস্টটা গ্যাস্ট্রিকের প্রবলেম সলভ করে দেয় এবং এটা খাওয়া যায়। পরে হচ্ছে উনি বললে এটা খাওয়াতে আমার টিউমারটা রিমুভ হয়ে গেছে। সেদিন থেকে আমরা বুঝতে পারলাম যে ক্যানজি টুথপেস্টের মধ্যে যেহেতু মাশরুমটা আছে, এবং মাশরুমটা টিউমারের ক্ষেত্রে টিউমারকে নষ্ট করতে সহায়তা করে, এবং যাদের টিউমারের প্রবলেম আছে তারা জ্ঞানজি মাশরুম রিলেটেড প্রোডাক্টস ইউজ করতে পারেন। তো যাই হোক, আশা করি টুথপেস্টের বেনিফিট বুঝতে পেরেছেন। এবং আরেকটা প্রোডাক্ট, কমন প্রোডাক্ট, সেটা হচ্ছে হেয়ার অয়েল। চুল পড়ে না এমন কি কেউ আছেন যে আমার একটা চুলও পড়ে না? প্রতিদিন 100টা চুল পড়া স্বাভাবিক, কিন্তু 100টার বেশি যদি চুল পড়ে যায় সেটা অনেকাংশে অস্বাভাবিক। তবে আমাদের বর্তমানে 100টা না, অনেক চুলই পড়ে। চুল বিভিন্ন কারণে পড়তে পারে, আবহাওয়া জনিত কারণে, তারপরে হচ্ছে আপনার পানির কারণে, হ্যাঁ বিভিন্ন কারণে, আপনার খাদ্য অভ্যাসের কারণে, আপনি পুষ্টি গুণাগুণ নিচ্ছেন না এর কারণে চুল পড়তে পারে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল পড়তে পারে, এবং যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের কথা তো নাই বলি, তাদের চুল পড়ে। সো চুল যেন না পড়ে, আমরা তো মাথায় তেল ইউজ করি তাই না?
বাজার থেকে কিনে নিয়ে এসে তেল ব্যবহার করি। তো ডিএক্সএন যারা আইডি করেছেন তাদের আর বাজার থেকে তেল কিনতে হবে না, ডিএক্সএন এর ফ্যাক্টরিতে আমাদের তেল তৈরি হয়, যেটা নাম হচ্ছে ডিএক্সএন হেয়ার অয়েল। এই তেলের ভিতরে কিছু কিছু উপকরণ ইউজ করা হয়েছে, যে উপকরণগুলো দেখবেন আপনি আপনার মাথায় বিভিন্ন প্যাক আকারে ইউজ করেছেন। এখানে প্রত্যেকটা লেডি লিডার বা যারাই আছেন দেখবেন আপনারা এগুলো জানেন যে এই উপকরণগুলো চুলের জন্য ভালো। তো এই আমাদের হচ্ছে তেলের ভিতরে আপনার হচ্ছে আট ধরনের তেল ইউজ করাই হয়েছে। এই তেলটা 8 ধরনের তেলকে সংমিশ্রণ করে তৈরি করা হয়েছে। এছাড়াও প্রায় 19টা ভেষজ উপকরণ এই তেলের মধ্যে দেওয়া হয়েছে। কি কি? এর ভিতরে আপনার নারিকেল তেল আছে আমাদের এই ডিএক্সএন এই হেয়ার অয়েলের ভিতরে, তারপরে আমলড অয়েল আছে, সরিষার তেল ইউজ করা হয়েছে, সরিষার তেলকে মিক্স করা হয়েছে, তিলের তেল। তিল কিন্তু আমাদের জন্য ভালো, তিল চুলকে কালো করে, চুল পড়া কমায়। তিলের তেলটা ইউজ করা হয়েছে, অর্গান অয়েল ইউজ করা হয়েছে, অলিভ অয়েল ইউজ করা হয়েছে। অলিভ অয়েল হচ্ছে যে আমলকির তেল ইউজ করা হয়েছে, দেন ক্যাস্টার্ড অয়েল ইউজ করা হয়েছে, ওকে। এবং কালো জিরার তেলও ইউজ করা হয়েছে, কালো জিরাও কিন্তু চুলকে কালো করে। এবং প্রাকৃতিক ভেষজ হিসেবে 19টা উপকরণ ইউজ করা হয়েছে। দেখেন তো এই উপকরণ দিয়ে আপনাকে ছোটবেলায় আপনার মা বা আপনি নিজে আপনার চুলের যত্ন নিয়েছিলেন কিনা। এক হচ্ছে ব্রিটং রাজ এর ভিতরে ইউজ করা হয়েছে, তারপর ব্রাহ্মী, অ্যালোভেরা, নিম, মেথি, কারি পাতা, আমলা ফল, জবা ফুল ইউজ করা হয়েছে আমাদের তেলের ভিতরে। জবা ফুলও কিন্তু চুল পড়া কমায়, চুল কালো করে। তারপরে হচ্ছে আপনার মেহেদি পাতা, মেহেদি পাতা আমরা অনেকেই মাথায় দিই মাথা ঠান্ডা রাখার জন্য। তারপর সাজনা গাছের যে সজিনা যে পাতাটা আছে সেটাই তেলের ভিতরে ইউজ করা হয়েছে। থানকুনির পাতা ইউজ করা হয়েছে, তুলসীর বীজ ইউজ করা হয়েছে, আদার রস এই তেলে ইউজ করা হয়েছে, লাউ বীজ, কামরাঙ্গা, রোজমেরি ফুল, হ্যাঁ, তারপর ল্যাভেন্ডার ফুল, পুদিনা পাতা ইত্যাদি আমাদের ডিএক্সএন হেয়ার অয়েলটাতে দেওয়া হয়েছে। মানে 19টা হার্বাল এর ভিতরে ইউজ করা হয়েছে এবং 7টা তেল এর ভিতরে ইউজ করা হয়েছে। তো এর সংমিশ্রণে আমাদের এই হেয়ার অয়েলটা তৈরি করা হয়েছে। তো এই হেয়ার অয়েলটা যারা হচ্ছে নতুন নিয়েছেন বা নিবেন, তারা ব্যবহার করার পরে আপনারা নিজেরাই হচ্ছে একটা রিভিউ পাবেন এবং একটা চমৎকার রেজাল্ট পাবেন। আমি নিজেও তেলটা ইউজ করেছি। তো তেলটা ইউজ করার ব্যবহার বিধি দেখবেন হেয়ার অয়েলের গায়ে লেখা আছে, ইংরেজি দিয়েও লেখা আছে, বাংলা দিয়েও লেখা আছে। এখানে লেখা আছে সর্বোচ্চ ফলাফল পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 90 দিনে তেলটা একটানে ইউজ করতে হবে। এখন তেলটা কিভাবে ইউজ করব? তেলটা আপনি শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ইউজ করবেন। তেলের আমাদের ডিএক্সএন হেয়ার অয়েলের গায়ে লেখা আছে যে সারা রাত মাথায় এটাকে দিয়ে রাখবেন, তবে আমি সাজেস্ট করবো সারা রাত দিবেন না, কারণ এর ভিতরে আদার রস ইউজ করা হয়েছে। তো আদার রসের কাজ হচ্ছে চুল পড়া কমায়, কিন্তু অনেকের দেখা যায় স্ক্যাল্পে আদার রসের ঝাঁঝালোতা নিতে পারে না, অনেক স্ট্রং এখানে হচ্ছে হার্বাল ইউজ করা হয়েছে। তো এই জন্য সারা রাত না রেখে আপনি শ্যাম্পু, অবশ্যই তেল দেওয়ার পরে তো শ্যাম্পু করে ফেলবেন, তো গোসল করার 2 ঘন্টা আগে আপনি আপনার মাথার সমস্ত স্ক্যাল্পের ত্বকে এই তেলটাকে মাসাজ করবেন। আপনি শীতি করে করে তারপর হচ্ছে তুলা দিয়ে ট্যাপ ট্যাপ করে হচ্ছে আপনার সমস্ত মাথায় এই তেলটাকে ম্যাসাজ করে নেবেন। এবং তেলের গায়ে দেখবেন লেখা আছে 10 মিনিট ধরে ম্যাসাজ করার কথা। কারণ ম্যাসাজ করার কথা কেন বলা হয়েছে জানেন? প্রতিদিন রাতে আপনারা ঘুমানোর আগে ভাইয়া হন কিংবা আপুরা হন, প্রত্যেকের চুল তো সবারই পড়ে, ছেলেরাও তো তাক হয়ে যায় না? তাহলে তেলটা সবার জন্য সাজেস্টেড। ডিএক্সএল প্রোডাক্টস ছেলে মেয়ে সবাই এখানে বিজনেস করে, তো সবার জন্য, সবাইকেই তো সুস্থ থাকতে হবে। তো যখন আপনি রাতে ঘুমাবেন, ঘুমানোর আগে 5-10 মিনিট আপনি আপনার মাথাটাকে ম্যাসাজ করবেন, ম্যাসাজ করেই ঘুমাবেন। এতে করে আপনার মাথায় আপনার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয়, মানে রক্ত চলাচল বৃদ্ধি পায়। মনে রাখবেন, রক্ত চলাচল স্ক্যাল্পে যার যত বেশি কম, তার তত বেশি হেয়ার ফলের পরিমাণ বাড়ে এবং তার মাথায় তত বেশি ব্যথার সৃষ্টি হয়। সাইনাসে ব্যথা, মাইগ্রেনের ব্যথা, মানে ব্যথা, তার মাথা ব্যথা করে, আর মাথা ব্যথা করলে কিন্তু কিছুই ভালো লাগে না। সো আপনারা রাতে ঘুমানোর আগে মাথাটাকে ম্যাসাজ করে ঘুমাবেন। তো এই জন্য বলা হয়েছে যখন আপনি তেলটা দিবেন তখন 10 মিনিট ধরে মাথাটাকে ম্যাসাজ করবেন। এতে করে আমরা যখন মাথায় তেল দিই তখন আমাদের চুলের যে গর্তগুলো, যেগুলো কি স্ক্যাল্প বলা হয়, এই গর্তগুলো মানে ফুলে যায়, এগুলো ছোট থাকে, তেল দেওয়ার ফলে এগুলোর আকারটা একটু বড় হয়ে যায়। তখন যদি আপনি ম্যাসাজ করেন তাহলে ব্লাড সার্কুলেশন গুলো দ্রুত হয় এবং এই তেলের ভিতরে যে উপকরণগুলো আছে এগুলো আপনার সরাসরি স্ক্যাল্পে প্রবেশ করবে এবং আপনার চুলটাকে, মানে চুলের সমস্যা
গুলো সমাধান দিবে। তো হচ্ছে আপনারা কি করতে পারেন, এটাকে ইউজ করার পরে ম্যাসাজ করবেন, এবং যদি কেউ ভালো একটা ফলাফল পেতে চান তাহলে অবশ্যই 2 ঘন্টা আগে চুলে হচ্ছে ভালো করে ম্যাসাজ করে দেন হচ্ছে উষুম মানে গরম পানিতে, উষুম গরম পানিতে একটা তাওয়াল ভিজিয়ে মাথাটাকে স্টিম দিবেন। একটা মানে তাওয়ালটা গরম থাকবে, এটা দিয়ে মাথাটাকে 2-3 বার প্যাঁচাবেন। এতে করে গরম ভাবটা মাথায় পাবে, তখন হচ্ছে আপনার চুলের যে তেলগুলো ওগুলো শোষণ করে নিবে, স্ক্যাল্প শোষণ করে নিবে। দেন হচ্ছে 2 ঘন্টা পরে আপনি একটা ন্যাচারাল শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবেন, যে শ্যাম্পুটা আপনার জন্য সুইটেবল। বাংলাদেশে আমাদের ডিএক্সএন যে শ্যাম্পুটা, গ্যাঞ্জি শ্যাম্পুটা, সেটা যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে তো ভালো। আর যদি কালেক্ট করতে না পারেন তাহলে আপনি একটা ন্যাচারাল শ্যাম্পু দিয়ে আপনার চুলটাকে ধুয়ে ফেলবেন, যেটা আপনার জন্য সুইটেবল, আপনি মনে করছেন এই শ্যাম্পুটা আপনার সাথে যায় ওইটা। ওকে, সেই তেলটা ইউজ করে দেখতে পারেন, বেনিফিটেড হবেন। এবং যারা হচ্ছে চুল পড়ার জন্য, যে আমার মেম্বারের বা আমার আপু প্রচুর চুল পড়ছে, আমার কাছে অনেক লিডাররা ভয়েস পাঠান, অনেক আপুরা ভয়েস পাঠান, তাদেরকে আমরা কি প্রোডাক্ট সাজেস্ট করতে পারি, তাদের জন্য সাজেস্টেড হচ্ছে 3টা প্রোডাক্ট। যারা চুল পড়ার সমস্যা আছে, চুল তো বিভিন্ন কারণে পড়তে পারে, থাইরয়েড সমস্যার জন্য, হরমোনাল ইমব্যালেন্সের জন্য, এই জন্য আমাদের হচ্ছে এই যে গ্যানজি শ্যাম্পুটা সাজেস্টেড, ডিএক্সএন হেয়ার অয়েলটা সাজেস্টেড, এবং স্পিরুলিনাটা তাদের জন্য সাজেস্টেড। স্পিরুলিনা ক্যাপসুলও পাওয়া যায়, সাপ্লিমেন্ট প্রোডাক্টসও পাওয়া যায়। সো আপনি হচ্ছে তাকে 3টা প্রোডাক্ট দিবেন। সে হচ্ছে তেল ইউজ করবে চুল পড়া কমানোর জন্য, শ্যাম্পু, মাশরুমের শ্যাম্পু। দেন হচ্ছে স্পিরুলিনাটা খাবে, এটা যদি তার শরীরের ভিতর থেকে হরমোনাল ইমব্যালেন্স থাকে সেটাকে ব্যালেন্সিং করবে। তার যদি থাইরয়েডের সমস্যা থাকে সেখান থেকে সে স্পিরুলিনা খাওয়ার ফলে সে হচ্ছে একটা রেজাল্ট পাবে, মানে স্পিরুলিনা শরীরের ভিতর থেকে কাজ করবে, পুষ্টি যোগাবে। যে পুষ্টি গুণাগুণের জন্য আপনার চুল পড়ছে সেই পুষ্টি গুণাগুণ গুলো যোগাবে। শুধু পার্সোনাল কেয়ার প্রোডাক্টস ইউজ করলে হবে না, সাপ্লিমেন্ট প্রোডাক্টসও খেতে হবে। সো আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে এই 3টা প্যাকেজ প্রোডাক্ট সাজেস্টেড। আশা করি বুঝতে পেরেছি। এবং আমাদের একটা কমন প্রোডাক্ট, সেটা হচ্ছে আমরা চা খাই কম বেশি, তো অনেকে আমরা এখানে চা লাভার আছি। চা খাওয়া ভালো, তবে দুধ চা খাওয়া ভালো না। হ্যাঁ, দুধও ভালো, চাও ভালো। দুধ আর চা যখন একসাথে হয়ে যায়, এটা খেতে অনেক মজা বা অনেক ভাল লাগে, আমাদের না খেলে দিনই চলে না। কিন্তু এটা আমরা কিন্তু জানি যে চা আর দুধ একসাথে মিক্স করার পরে যেটা তৈরি হয় ওইটা আমাদের শরীরের জন্য ভালো না। তো যাই হোক, ডিএক্সএন এর চা আছে, ডিএক্সএন 2 ধরনের চা আছে ডিএক্সএন বাংলাদেশে অ্যাভেলেবেল। এক হচ্ছে এই যে ঋষিজ্ঞানু চা, যেটা সিলেটের 20 ধরনের চা পাতা থেকে যেটাকে কালটিভেশন করা হয় ল্যাব টেস্টের মাধ্যমে। এই হচ্ছে আমাদের ঋষিজ্ঞান হচ্ছে, এবং এর বিশেষায়িত্ব হচ্ছে এর ভিতরে এই মাশরুম আছে, গ্যান্ডারা মাশরুম ইউজ করা হয়েছে। সো যাদের ডায়াবেটিস আছে তারা চা খেতে পারেন, তবে চা খাবেন ঠিকই, দুধ চা না, এবং চায়ের মধ্যে চিনি দিবেন, কারণ মাশরুম ডায়াবেটিসের জন্য ভালো। সো তারা এই চাটা খেতে পারেন, এবং এনার্জেটিক ড্রিঙ্ক হিসেবে খেতে পারেন, ডিটক্সি ওয়াটার হিসেবে এই চাটাকে খেতে পারেন। এবং আমাদের এই চায়ের কালারটা অনেক সুন্দর। তো ডিটক্সি ওয়াটার কি, এই চাটাকে গরম পানিতে করে, মানে ধরেন আপনি চা খাচ্ছেন, তো চার পানিতে যখন ফুটে যায় 2 থেকে 3 মিনিট ফুটাবেন, এর বেশি ফুটাবেন না। বা গরম পানির মধ্যে চাটাকে 5 মিনিট বা 3 মিনিটের মতো রেখে দিবেন, দেখবেন চায়ের কালার হয়ে গেছে, ওইটা খাবেন। ওইটা আপনার জন্য ভালো, এবং চিনি ছাড়া খেতে পারলে আরো ভালো, কারণ এর ভিতরে মাশরুম আছে। এবং এছাড়াও এই চাটাকে আপনারা ওই যে গরম পানির ভিতরে দিয়ে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তখন আপনাদের বাচ্চাদের যারা স্কুলে যায় ওদেরকে এনার্জেটিক ড্রিঙ্ক বা ইলেকট্রিক ড্রিঙ্ক বানিয়ে দিতে পারেন। ওদেরকে বলবেন যে বাবা দেখো এটার রংটা রেড রেড কালার হয়েছে, একটা কালারিং হবে, তুমি এটা খাবা। এতে করে এর ভিতরে যেহেতু মাশরুম আছে এবং 20 ধরনের চা ইউজ করা হয়েছে, এবং এই চাটা আমাদের শরীরের জন্য ভালো, তো সেই ক্ষেত্রে ওই বাচ্চাটা সারাদিনে তাকে হচ্ছে এনার্জেটিক বুস্ট করবে। এই চায়ের দিয়ে যে ড্রিঙ্কটা তৈরি করবেন এটা এনার্জিকে হচ্ছে বুস্টিং ড্রিঙ্ক হিসেবে কাজ করবে। তো খেতে পারেন। এবং আরেকটা চা আছে মাসালা টি, যেটা যেটা বিভিন্ন মশলা দিয়ে তৈরি, এর ভিতরে আবার আমাদের গ্যান্ডারা মাশরুমটা থাকে না। আমরা চা আদা দিয়ে খাই না, লবঙ্গ দিয়ে খাই না, এগুলো সমস্ত উপকরণ এর ভিতরে ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই চাটা হচ্ছে নিতে পারেন আপনারা, যারা চা খান তারা হচ্ছে ডিএক্সএন থেকে চা নিয়ে ইউজ করতে পারেন, এবং এই চা গুলো নিজস্ব কিছু বেনিফিট আছে। তো যাই হোক, আমি আসলে আর বাড়াবো না, আজকে হচ্ছে পার্সোনাল প্রোডাক্টস নিয়ে হচ্ছে আপনাদের মাঝে কথা বলেছি, তো টাইম হচ্ছে প্রায় 10টা 11 মিনিট বেজে গিয়েছে। ইনশাল্লাহ আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনি আপনার কোম্পানির প্রোডাক্টস ইউজ করবেন, বিকজ অফ আপনি নতুন, আপনার কাছে মনে হতে পারে আমি তো এতদিন যাবত এই প্রোডাক্টস ইউজ করছি। তো একটা কথা মাথায় রাখবেন, আমি সবসময় এই এক্সাম্পলটা দিই, এবং সেটা হচ্ছে
আপনার বাটার শোরুমের যিনি মালিক তিনি অ্যাপেক্স এর জুতা ইউজ করতে পারবে না, বিকজ অফ সে যদি অ্যাপেক্স এর জুতা ইউজ করে তার কিন্তু কোম্পানির ভ্যালু নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি ডিএক্সএন কোম্পানিতে কাজ করেন, আপনি নিজেই যদি ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টস গুলোকে ইউজ না করেন তাহলে বিষয়টা কেমন হলো, তাই না? তাহলে একটা ব্যক্তি যখন আপনাকে বলবে যে আপু এটা দিয়ে হচ্ছে আমার এই উপকার হয়নি, তখন আপনি কনফিউশন হয়ে যাবেন। এই জন্য কনফিডেন্স আনার জন্য আগে নিজে প্রোডাক্টস ব্যবহার করবেন, তারপরে মার্কেটিং করবেন, তার আগে মার্কেটিং করতে যাবে না। এবং একটা কথা শুনে রাখবেন, আমাদের ডক্টর লিম একটা চুক্তিবদ্ধ হয়েছিল ডিএক্সএন প্রোডাক্টস খেয়ে কারো যদি উপকার না হয় ক্ষতি হবে না, যদি কারো ক্ষতি হয় সে যদি এটা প্রমাণ দিতে পারে ল্যাব টেস্টের মাধ্যমে তাহলে তাকে 8 কোটি টাকা অনুদান দেওয়া হবে। 8 কোটি টাকা তাকে অনুদান দেওয়া হবে। সো আপনি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন স্বাভাবিক মস্তিষ্কে যে একটা কোম্পানির ফাউন্ডার কখন 8 কোটি টাকা অনুদান দিতে চাইবে, কারণ সে জানে তার প্রোডাক্টসে কোনো দিক থেকে হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি এবং ডিএক্সএন কখনো প্রোডাক্টস কোয়ালিটির দিক থেকে কম্প্রোমাইজ করে না। এই জন্য ডিএক্সএন প্রোডাক্টস এর কারণেই কিন্তু আজকে প্রায় 33 বছর যাবত বাংলাদেশ সহ প্রায় হচ্ছে বহির্বিশ্বে বিজনেস করে যাচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টস নিয়ে, আমাদেরকে প্রোডাক্টস নিয়ে কাজ করতে হবে, দিন শেষে প্রোডাক্টস ইউজ করতে হবে। আপনার প্রোডাক্টস আপনি ইউজ করবেন এবং আপনি মার্কেটিং করবেন, বিজনেসও হবে, সেলসও হবে, প্রোডাক্টস ইউজের মাধ্যমে এসবিও পাবেন, প্রতি মাসে বোনাসও পাবেন এবং একসময় আপনি এই কোম্পানির একজন সফল উদ্যোক্তা হিসেবে, সফল বিলিনিয়ার হিসেবে আত্মপ্রকাশ করবেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। যারা শেষ পর্যন্ত আছেন আপনারাই আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসাডার। তো শেষ পর্যন্ত থাকতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি এবং আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন।